কি হলো দিদি ভাই, চুপ করে আছো কেন বলো? বাবা, চাবি পাওয়ার পর থেকে তো দেখছি তোর অ্যাটিটিউডই চেঞ্জ হয়ে গেছে কনক। না দিদি ভাই, আমি একই রকম আছি, কিন্তু তুমি ঠিক আছো বলে মনে হচ্ছে না। ও মাই গড, তুই আবার বড় বড় কথা বলতে শিখে গেছিস। কিন্তু সত্যিটা কি বলতো কনক, ওই যে তুই আমার জন্য বয়ে বয়ে চা নিয়ে এসেছিস না, তোকে ঠিক এই টাইপের কাজগুলোই মানায়। ওই চাবির গোছাটা না। আজকে তোকে দেখে কিরকম মনে হচ্ছে বলতো, কাকের ময়ূরের পালক লাগানোর মতো অবস্থা। আগে আমি তোমাকে যে প্রশ্নটা করেছি তার উত্তর দাও। দেব না। কি করবি তুই? কি করব সেটা পরের প্রশ্ন দিদি ভাই। তোমাকে একটা সহজ প্রশ্ন করেছি, তার উত্তর দিতে তোমার এত অসুবিধা কেন হচ্ছে? অসুবিধে? অসুবিধা হওয়ার কোনো ব্যাপার নেই তো, কিন্তু আমি তোকে সব কথা বলতে যাবো কেন? আমার নিজের কি কোনো প্রাইভেসি নেই? নিশ্চয়ই আছে দিদি ভাই, কিন্তু তুমি নতুন করে কোনো ভুলের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলো, সেটা আমি চাই না। এই ঠিক ভুল এটা বিচার করার ঠিকানা তোকে কে দিয়েছে কনক? আমি কার সাথে কথা বলবো, আমি কি কথা বলবো, আজকাল সেই কৈফিয়ত তোকেও দিতে হবে নাকি? তুমি আমাকে ভুল বুঝো না দিদি ভাই। আজ অনেক দিন পর বহু কষ্টে এই বাড়িতে খুশি ফিরে এসেছে, তাই তুমি এক সেকেন্ড, তুই কি মিন করতে চাইছিস? ও, তুই আমাকে সবার সামনে ছোট করতে চাস, তাই তো? না দিদি ভাই, ভুল বুঝছো তুমি আমার। না, আমি একদম ঠিক বুঝছি। এভাবে সিন ক্রিয়েট করে তুই সারা বাড়ি মাথায় তুলবি, আর প্রত্যেকটা মানুষ আবার নতুন করে আমাকে সন্দেহ করবে। না দিদি ভাই, আমি মাথার দিব্যে দিয়ে বলছি, এরকম কথা তুমি বলো না। দিদি ভাই, আমি তো শুধু প্লিজ কনক, নাকটা আমার সঙ্গে মারিস না। আমি তো তোকে ছোটবেলা থেকে চিনি, তাই আমি জানি তুই কোনোদিনও আমাকে মন থেকে ভালোই বাসিসনি, আমার ভালোটা চাসনি। বরাবর আমার সঙ্গে রেষারেষি করেছিস, হিংসা করেছিস, আর তাই আজকে সেই সুযোগ নিয়ে তুই আমার সাথে। ভাই, তুমি এরকম করে বলতে পারলে আমাকে? আমি হিংসে করি তোমায়, তোমার খারাপ চাই? তাহলে তুই বল না, তুই কেন শুধু শুধু আমার ব্যক্তিগত ব্যাপারে নাক গলাচ্ছিস কনক? কেন আমাকে সন্দেহ করছিস? কেন আমাকে ভয় দেখাচ্ছিস? আমি তোমাকে ভয় দেখাচ্ছি না দিদি ভাই, বিশ্বাস করো। ওর নিজে ভয় পেয়ে আছে। অনেক ঝড়ঝাপটা গেছে আমাদের সংসারের উপর দিয়ে, এখনো যে সবটা মিটে গেছে সেটাও জোর দিয়ে বলার সময় আসেনি। প্লিজ, তো আমি কি করতে পারি? দিদি ভাই, তুমি তো জানো বারবার কিভাবে তুমি অন্যের ষড়যন্ত্রের শিকার হয়েছো। যারা আমাদের সংসারের ক্ষতি করতে চায় তারা তোমাকে বারবার ব্যবহার করেছে দিদি ভাই। কি পেয়েছো তুমি? আর সবাই তোমাকে ভুল বুঝেছে দিদি ভাই। আর ভাই, যে তোমাকে অত ভালোবাসতো, সেও কিরকম দূরে সরে গেছে। ওটাই তো আমার কষ্ট। তুমি বিশ্বাস করো দিদি ভাই, আমি চাই ভাই আবার তোমাকে আগের মতো ভালোবাসো। তুমি তোমার মেয়েদের নিয়ে ভালো থাকো। দিদি ভাই, যা হওয়ার হয়ে গেছে, ছেড়ে দাও, ভুলে যাও। আবার সবকিছু নতুন করে শুরু করো। নিজের সংসার নিয়ে ভাবো, নিজের লোকেদের নিয়ে ভাবো। থ্যাঙ্কস কনক, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ফ্রি অ্যাডভাইস। তবে তুইও একটা কথা কান খুলে শুনে রাখ, আমার তোর কাছে শুধু একটাই রিকোয়েস্ট, তুই আমার ব্যক্তিগত ব্যাপারে আর ইন্টারফেয়ার করবি না। আমাকে জাস্ট আমার মধ্যে থাকতে দে প্লিজ। কিছু একটা লুকোচ্ছে দিদিভাই, কিন্তু কি আড়াল করছে? কেন আমার মনটা আজ এত অস্থির হচ্ছে? তাহলে কি কোনোভাবে তিস্তার সাথে দিদিভাইয়ের যোগাযোগটা এখনো রয়ে গেছে? কুসুম দোলায়
তমাল শাখে দোলা ঝুলে ঝুলনে, কুসুম দোলায় দোলে শ্যামরায়, তমাল শাখে দোলা ঝুলে ঝুলনে। শ্যামেরি পাশে শ্রীমতী হাসে, শ্যামেরি পাশে শ্রীমতী হাসে, যুগল শশী যেন বৃন্দাবনে, কুসুম দোলায় দোলে শ্যামরায়, তমাল শাখে দোলা ঝুলে ঝুলনে। হ্যাঁ, এখন ৮টা বাজে, আর ১ ঘন্টা পরেই সব শেষ। তোমার আজকের এই অবস্থার জন্য যে বা যারা দায়ী তাদের কারুর ক্ষমা হবে না। চৌধুরী বাড়ির ধামাকার খবর তুমি ওখানে বসেই জানতে পারবে। কি বলছো? না না, এই ব্যাপারে তুমি নিশ্চিন্ত থাকতে পারো। আমি অত কাঁচা কাজ করবই না যে ওরা আমাকে ধরতে পারবে। ইনফ্যাক্ট তোমাকে একটা মজার কথা বলবো, আজকে যাই হয়ে যাক না কেন, বাজি কিন্তু আমরাই জিতছি। হ্যাঁ দেখো, ধরো কোনোভাবে যদি আমাদের প্ল্যান সাকসেসফুল না হয় তাহলে ঝিলমিল ভাসবে, আর যদি আমাদের প্ল্যান সাকসেসফুল হয়ে যায় তাহলেও কিন্তু ভাসছে ঝিলমিলি। তার মানে আজকে এই নাটকের জবনিকা পতন। হ্যাঁ, ইন্দিরা চৌধুরী একেবারে টাই ফিস। যাক,
তাহলে ফাইনালি এই সমস্ত কিছুর মালকিন হলো এই তিস্তা। সত্যি তো, বেল পাকলে কাকের কি, চোখের সামনে সব কিছু ভোগ করবে ওই তিস্তা, আর দেবু দাঁড়িয়ে দাঁড়িয়ে আঙুল চুষবে। ওটা তো হতে দেওয়া যাবে না তিস্তা। আজকের এই কেসেই যে তোমাকে ফাঁসতে হবে, হ্যাঁ? কিন্তু প্রশ্নটা হচ্ছে কিভাবে?